নবম এবং দশম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ক্লাসে সেট এবং ফাংশন অধ্যায়ের তোমাদের গণিত বিষয়ের সেট এবং ফাংশন অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। এই বিষয়টি কি আসলে? আমরা যদি যে কোনো একটি সেটের উপাদানকে এ সেটের মানকে যদি আমরা বুঝাই a = 1 2 3 এরকম যদি হয় এ সেটের এলিমেন্ট বা উপাদান, তাহলে আমরা এখানে পাওয়ার অফ এ নির্ণয় করতে হলে কিভাবে করব? পাওয়ার অফ এ ইকুয়াল টু হোয়াট? তাহলে পাওয়ার অফ এ আসলে কি? পাওয়ার অফ এ হচ্ছে এ সেটের শক্তি সেট, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা এখানে তিনটি। এই তিনটি উপাদানকে আমাদের শক্তি সেট আকারে দেখাতে হবে। তাহলে শক্তি সেট নির্ণয় করতে হলে আমাদের একটি বিষয় জানা দরকার, সেটি হলো এখানে সেটের উপাদান সংখ্যা কয়টি থাকবে সে অনুযায়ী আমাদের অ্যান্সারটা আসবে। কীরকম সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে আমরা একটি সূত্রের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে পারবো, সেটি হলো 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান হবে সেটের মোট উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা যদি 3 হয়, যেমন আমরা দেখতে পাচ্ছি এই সেটের উপাদান সংখ্যা এখানে 3টি, তাই এখানে n এর মান হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব, যার ইকুয়েশন করলে আমরা পাই 8। অর্থাৎ বোঝা যাচ্ছে এ সেটের পাওয়ার সেট হবে 8টি। যদি এখানে এ সেটের উপাদান সংখ্যা থাকতো 2টি, অর্থাৎ a = 1 2 এরকম যদি হতো, তাহলে 2 টু দি পাওয়ার n সূত্র মতে আমরা এখানে পাওয়ার সেট নির্ণয় করতে গেলে পেতাম 2 স্কোয়ার অর্থাৎ 4টি। আর যদি আমরা এক্ষেত্রে এ সেটের উপাদান যদি 4টি পেতাম, তাহলে এটার পাওয়ার সেট কত হতো, অর্থাৎ শক্তি সেটে কয়টি উপাদান থাকতো? তাহলে এক্ষেত্রে সূত্র মতে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর মান হবে এখানে 2 টু দি পাওয়ার 4। যেহেতু আমাদের উপাদান সংখ্যা 4টি আমরা ধরে নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের মোট শক্তি সেটে উপাদান থাকবে 16টি। 2 টু দি পাওয়ার 4 করলে 16টি উপাদান সংখ্যা হয়। তাহলে আমরা একটি অঙ্ক সমাধান করব। এই নিয়মে তোমরা যদি করো তাহলে আশা করি যে কোনো শক্তি সেট সহজে তোমরা বের করে ফেলতে পারবে। তাহলে দেখা যাক পাওয়ার অফ এ আমরা নির্ণয় করছি। প্রথমে আমাদের এখানে যে কয়টি উপাদান আছে সবগুলোই লিখব 1 2 3। এরপর আমরা প্রথম দুইটি নেব কমা 1 2, এবার 1 এর সঙ্গে 3কে নিব 1 3। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে কোনো উপাদানের সাথে কোনো উপাদান যেন না মিলে যায়, একই রকম উপাদান যেন রিপিট না হয় বারবার। এরপর আমরা নিব 2 এবং 3 আলাদা করে। তারপর আমরা এখানে লিখছি সবগুলোকে, আর আমাদের 2টা বা 3টা করে নেওয়ার মতো আর উপাদান নেই, আমরা সব নিয়ে ফেলেছি। এখন আমরা একটি করে আলাদা আলাদাভাবে উপাদানগুলো লিখব 1 2 3। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 60টি উপাদান পেয়েছি। বাকি আরেকটি উপাদান হবে ফাঁকা সেট, এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেব। তাহলে এটি হবে আমাদের শক্তি সেট, অর্থাৎ এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমরা অনুশীলন করবে এবং এ ধরনের আরও যে সমস্যাগুলো রয়েছে এগুলো তোমরা নিজেরা সমাধান করবে। তাহলে আশা করি শক্তি সেট নিয়ে তোমাদের কোনো আর প্রবলেম থাকবে না। ধন্যবাদ সবাইকে।